বসো বৌমা। আরে বাহ, এবার তো তুমি খুব ভালো ভালো শাড়ি নিয়ে এসেছো। দেখাও ঠাকুমা, এটা দেখুন, হ্যাঁ। একটা নতুন স্টক এসছে। আর আপনার উপরে এই শাড়িটা খুব ভালো লাগবে। ভালো, কিন্তু কেমন সাদা মাটা, তাই না? আরে দাদা, আমি বিয়েতে কি এরকম সাদা মাটা শাড়ি পরবো নাকি? হ্যাঁ, আমি এই বিয়েতে বেশ ফ্যাশনেবল সুন্দর শাড়ি পরবো, সেই সব দেখাও। নিশ্চয় নিশ্চয়, এই দেখুন, এই শাড়িটা দেখুন, একদম দারুণ আপনার জন্য। হ্যাঁ, এই রংটা বেশ সুন্দর, তাই না? আমার কাছে এই রঙের নেইও। মা, হ্যাঁ? সুমনের জন্য কোথায় শাড়ি পছন্দ করবে তা না, তুমি তোমার জন্য শাড়ি পছন্দ করছো। মা, এই সুমনের জন্য এই শাড়িটা কিন্তু খুব ভালো লাগবে। আমার মেয়ের বিয়ে হচ্ছে নাকি আপনার মেয়ের বিয়ে হচ্ছে বলুন তো? শাড়ি আমি পছন্দ করব। আপনি রাগ করবেন না, আমি সুমনের পছন্দের কথাই বলছি। এটা আমার মেয়ে পছন্দ করেছে? আমার মেয়ে আবার এই শাড়িটা কখন পছন্দ করলো? ক্ষমা করবেন করণদা, আমাকে এখন তো সত্যি কথাটা বলতেই হবে। আসলে করণদা আর সুমন দুজনেই আমার দোকানে এসেছিল, আর দুজনে শাড়ি পছন্দ করেছিল। আচ্ছা, এখানে আয় একবার তুই। আরে কাকিমা, করোনা এখন আর বাচ্চা নেই, নিজের হবু বউকে শাড়ি পছন্দ করতে নিয়ে গিয়েছিল। চলো ঠিক আছে, কমসে কম ওর সুমতি তো হলো। সুমন, তুই করণকে শুধরাতে শুরু করে দিয়েছিস। আচ্ছা, এবার সবাই তাড়াতাড়ি নিজেদের জন্য শাড়ি পছন্দ করে নাও। বৌমা, উনুনের পুজোটাও তো করতে হবে। কি ভালো উনুনটা হয়েছে, তাই না? চলো সুমন সোনা, মনে মনে ঈশ্বরের কথা চিন্তা করো, উনুনে কড়াই চাপিয়ে দাও। যাও সোনা, সব কিছু ঠিকই হবে। এবার উনুনে কড়াইটা চাপাও, যাও। রাম রাম, এসব কি অমঙ্গল হচ্ছে ঘরে? আরে গৃহস্থ জীবনের শুরু যেই নিয়মে হয় সেটাতেই অমঙ্গল। আপনারা এত ভুলভাল কথা কেন বলছেন বলুন তো? যেটা দেখছি সেটাই বলছি। তোমরা দুজন এবার থামবে? আরে ছোট্ট ব্যাপারটাকে বিশাল করছো তোমরা দুজন। মাটির উনুন ছিল, ঠিক করে শুকোয়নি তাই ভেঙে গেছে। এর মধ্যে কি এমন দেখলে? বিদ্যা একদম ঠিক কথা বলছে। আমরা আবার উনুন বানাবো, আর এই নিয়মটা পালনও করব। ভগবান বারবার কিছু বোঝানোর চেষ্টা করছে, একটু বোঝো। এখন থেকেই যদি চোখ বন্ধ করে নাও, পরে যদি কিছু হয় তখন ভগবানকে দোষ দেওয়ার লাভ নেই। চুপ করো, না হলে আমি ভুলে যাব যে তোমরা আমাদের অতিথি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন অনুষ্ঠান শুরু হবে তখন ডেকে নিও। চলো। সুমন মা, তুমি এসব ভেবে কিন্তু একদম কষ্ট পাবে না। এই নিয়ম আমরা ঠিক পূরণ করব। সুমন, চলো মা।
মা চিন্তা করো না, আমরা আর একটা উনুন বানিয়ে নেব, সব ঠিক হয়ে যাবে। মানতে হবে যে তুমি সব রকম বিদ্যায় একদম নিখুঁত। যে চালাকির দ্বারা তুমি এই সব কাজের চক্রব্যূহ রচনা করেছো না, বাকি সব অশুভ কাজের কথা তো আমি জানি যে তুমি কি করে করেছো, কিন্তু উনুন কি করে ভেঙে গেল? এটা তো আমার বাঁ হাতের খেলা ছিল, ব্যাস মাটিতে বালি মিশিয়ে দিয়েছি আর ভেঙে গেল উনুন। কয়েকশো শয়তান মরে যাওয়ার পর তুমি হয়তো জন্ম নিয়েছিলে। মানে আরে প্রশংসা করছি তোমার, তোমার শয়তানি বুদ্ধির সত্যি কোনো জবাব নেই। এরপর দেখো কি করি। সুমনের জীবনে এমন ঝড় ওঠাবো যে বেচারি কাঁদবে, দম বন্ধ হয়ে ছটফট করবে, কিন্তু ওর চোখের জল মোছার কাউকে পাবে না। ওই অনাথের জন্য মা আমায় থাপ্পড় মেরেছে, এটা আমি ভুলবো না। বিদ্যা, একটা চরের এত ভয়ঙ্কর প্রতিশোধ, এটা সুমনের সাথে সত্যি অবিচার হচ্ছে না? আরে চর তো তোমাকে তোমার মা মেরেছিল না, আর প্রতিশোধ তুমি ওর সাথে নিচ্ছ। তুমি তো শুধু থাপ্পড়টাই দেখছো, কিন্তু আমি আমার অধিকার ছিনিয়ে নিতে দেখছি। এই ঘরের মেয়ে আমি, কিন্তু যবে থেকে সুমন এসেছে সবাই ওকেই মেয়ে বলে মেনে নিয়েছে। সুমনকে তো ওর জায়গা দেখিয়েই ছাড়বো আমি। মা, আমি প্যান্ডেলের লোকেদের সাথে কথা বলে এলাম। তোমাদেরকে এত চিন্তিত লাগছে যে? কিছু বুঝতে পারছি না কার্তিক, এ বাড়িতে একটার পর একটা অশুভ ঘটনা ঘটেই চলেছে। আবার কি হলো? যে মাটি দিয়ে উনুন বানানো হয়েছিল, কড়াই বসাতে সেটা ভেঙে পড়লো। সে তো উনুনের মাটি নিশ্চয়ই ভালোভাবে শুকায়নি, আর সেই জন্যই হয়তো ভারী কড়াইতে চাপাতি উনুনটা ভেঙে গেছে। না কার্তিক, উনুন একেবারে শুকিয়ে গেছিল, আমি নিজে চোখে দেখেছি। আর উনুন ভেঙে পড়াটা সত্যি অশুভ ঘটনা। এবার সত্যি আমারও চিন্তা হচ্ছে, এই বিয়েটা করিয়ে আমরা কোনো ভুল করছি না তো? না না, এরকম কোনো ব্যাপার নয় ঠাকুমা। তুমি এইসব আজে বাজে কথা মাথা থেকে বের করে দাও। আর এই অলক্ষণে টলক্ষণে এগুলো পুরোপুরি অন্ধবিশ্বাস। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের মনে কোনো আশঙ্কা থাকে তাহলে আমি কাল ঠাকুর মশাইকে ডেকে পাঠাচ্ছি, উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বের করবেন। এটাই বোধহয় ভালো হবে। শোন কার্তিক, এই ব্যাপারটা নিয়ে আবার বাবাকে কিছু বলিস না। সুমন, আমি কখন থেকে তোমাকে বুঝিয়ে যাচ্ছি, তাও তোমার কান্না বন্ধ হচ্ছে না। যা কিছু হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল। কারণ আমার কাছে আমার বিয়ের থেকে বড় এই বাড়ির সুখ। আমি চাই না আমার কারণে এই বাড়িতে কোনো ক্ষতি হোক। কারোর কোনো ক্ষতি হচ্ছে না। আরে এ কি করণ? দাদা কি হয়েছে এরকম মন খারাপ করে? দাদা একটু বোঝা না সুমনকে, তখন থেকে বলে যাচ্ছে ওর জন্যই নাকি সব অলক্ষণ হচ্ছে। এতে অলক্ষণের কিছুই নেই। দেখুন, আপনি এসব নিয়ে চিন্তা করা বন্ধ করুন। এমনিতেই আমি ঠাকুর মশাইকে ডেকে পাঠিয়েছি, উনি আজকে চলে আসবেন, আর উনি এখানে এসেই সব কিছু ঠিক করে দেবেন। এভাবে ভেঙে পড়লে চলে না মা। জীবনে খারাপ সময় আসলে কখনো পালিয়ে যেতে নেই, তার মুখোমুখি হতে হয়। এভাবে কাঁদতে নি মা।
দিদিমণি হ্যাঁ? তাড়াতাড়ি আসুন, পিঙ্কি দিদি এসে গেছে। পিঙ্কি এসে গেছে? চলো মা, আয় করুন কার্তিক। পিঙ্কি, কি সুন্দর দেখাচ্ছে মা। শ্বশুর বাড়িতে সবাই ভালোবাসে না? এই জন্যই তো ওখানে থাকতে পারছি মা। শ্বশুর বাড়িতে সবাই খুবই ভালো। ভগবান করুক সব মেয়েদের যেন খুব ভালো স্বামী আর খুব ভালো শ্বশুর বাড়ি হয়। আমার বোন তোমাকে বিরক্ত করে না তো? না, খুব ভালো থাকো, বেঁচে থাকো। খুব সুন্দর লাগছে তোকে। আর সুমন, কেমন আছো? ভালো আছি। কাকিমা, আমার বিয়েতে এখানে একটা লাভ স্টোরি চলছিল, আর আমি জানতেই পারলাম না। সুমন, আমি খুব খুশি যে তুমি আমাদের বাড়ি বউ হয়ে আসছো। আরে ঠাম্মা, মণ্ডপ কবে সাজাচ্ছ? একদম ঠিক সময় এসেছিস মা, কালকেই সব প্যান্ডেল করা হয়ে যাবে। পিঙ্কি, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত হয়ে গেছিস, যা গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। আসুন অভিষেক বাবু। যাও জামাই বাবা। सर्वमंगला मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमय नारायणी नमोस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशक्ति তুমি যাও, গিয়ে নিয়ে নাও। চলো। রাখো এসব, তোমার সাথে কে লড়াই করতে যাবে? আরে লাগাতে হয়, এটা নিয়ম। দেখ তো মণ্ডপটা কি সুন্দর তৈরি হয়েছে। জানিস মা, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। খুব সুন্দর লাগছে তোকে সুমন, কারোর যেন নজর না লেগে যায়।
সুমন মা, আজ থেকে এই মণ্ডপেই তো সব বিয়ের নিয়ম হবে। প্রত্যেকটা নিয়ম ঠিক করে পালন করবি। জীবনে এই সুযোগ একবারই আসে। হ্যাঁ, আজ বিকেলে গায়ে হলুদ আছে, সবাই ঠিক করে তৈরি হয়ে নাও, যাও। এ নাও দাদা বাবু। এরকম অলক্ষণ বারবার কেন হচ্ছে? বাড়িতে সবাই আতঙ্কের মধ্যে রয়েছে, আর সব থেকে বেশি ভয় পেয়ে আছে সুমন। এসব কি সত্যি অলক্ষণে নাকি শুধুমাত্র দুর্ঘটনায়? আমার মতে এই সব কিছু হয়তো ভুলবশতই ঘটছে, কিন্তু বারবার ভুলবশতই বা কি করে হতে পারে? দাদা, ও করণ, কি এত ভাবছো দাদা? কই না তো, সেরকম কিছু না। তুই কেন এত চিন্তায় রয়েছিস? বিকেলে আবার হলুদের অনুষ্ঠান রয়েছে। আরে ভয় পাস না, এই যে প্রতিদিন সবাই বলছে না যে অলক্ষণ হয়ে চলেছে, এসব আদৌ অলক্ষণ নয়, সবই ভুলবশত হচ্ছে। অলক্ষণ তো আমিও মনে করি না দাদা। আমি শুধু এটাই জানি যে ঈশ্বর সুমনকে শুধু আমার জন্যই পাঠিয়েছে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না। ব্যাস, তুই তো বুঝেই গেছিস, তাহলে আবার তোর কিসের চিন্তা? তুই জানিস দাদা, সবাই বলছে যে হলুদের অনুষ্ঠানের পর নাকি আমি বিয়ে পর্যন্ত সুমনের সঙ্গে দেখাই করতে পারবো না। দাদা, তুই কিছু একটা করতে পারবি না? তুই টেনশন করিস না, আমি আছি তো। থ্যাঙ্কস দাদা। বসে পড়, বসে পড়। এই কাঞ্চন, 1 মিনিটের জন্য পর্দাটা একটু নামা না। চুপ কর, এই পর্দা এখন সরবে না। কেন আর কি মারছিস দিদি? প্লিজ সরিয়ে দে না, একবার দেখতে দে আমাকে। করণ দাদা, মজা নয়, এটাই নিয়ম। এবার দেখা করা তো দূরের কথা, মুখ দেখতেও পারবে না তুমি সুমনের। আচ্ছা ঠিক আছে, কিন্তু অন্তত বিয়ের আগে একটিবারের জন্য মুখটা দেখতে দে। দেখতে পারো, কিন্তু দেখতে গেলে টাকা লাগবে। এই নে। পিঙ্কি, নে না। মঞ্জু, কাঞ্চন, আর একটু নিচে নামা না।
ব্যাস করন্দা, এতটাই। এই নে, এবার নামা। বৌমা, এবার গায়ে হলুদের কাজ শুরু করে দাও। পণ্ডিত মশাই বলেছেন গায়ে হলুদের সময় 4টে পর্যন্তই আছে, আর 3টে তো প্রায় বাজতেই চলেছে, তাই না? চিন্তন, তুমি শুরু করো। কার্তিক, তুমি সবার আগে করণকে হলুদ লাগাও। बीते दिन की यादें बंजर, अब आगे खुशियों का मंजर, रिश्ते नातों की बगिया है, ओढ़े प्रीत रुपहला, अंगना प्यार दुलार भरा, बनूंगी दुल्हन सगुन करा, सावन सावन हरा हरा, फिर भी मन है डरा डरा, तेरी चाहत के पंख लगे पाँव में, पलकों की छाँव में, हो पलकों की छाँव में, पलकों की छाँव में, पलकों की छाँव में, पलकों की छाँव में, पलकों की छाँव में। সুমন, আজকে যা ধামাকা হবে সেটা তো এই হলুদ রংকেও ফিকে করে দেবে। টেনে ধরে রাখো, দেখতে দেবে না। আরে মেয়েরা, নিজের দাদাকে হলুদ লাগাবে না? হলুদটা ভালো করে লাগাবি। সুমন, তোকে খুব সুন্দর দেখতে লাগবে। মঞ্জু, মা সুমন কোথায় আছে রে? সুমন স্নান করছে। আরে, সুমনের গায়ে হলুদের শাড়িটা এভাবে বিছানায় কেন পড়ে আছে? মা, এটা খুব সাবধানে রাখবি। সবাই বলে গায়ে হলুদের শাড়ি হারিয়ে যাওয়া অশুভ। আর শোন, সুমন বাইরে বেরোলে ওকে নিচে পাঠিয়ে দিবি। আপনি চিন্তা করবেন না, আমি এটাকে যত্ন করে রেখে দেবো। হ্যাঁ মা। আরে সুমন, স্নান করে বেরিয়ে নিচে চলে আসবে, কাকিমা তোমাকে ডেকেছেন। কার্তিক, কি হয়েছে পিসমণি? তুমি এরকম ভয় পেয়ে আছো কেন? না না, ওই ওই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছিলাম তো, এই কাপড়টা সামনে রাখতে হবে তো।
আচ্ছা তুই কোথায় যাচ্ছিস? আমি আসলে বিয়ের কার্ডগুলো দিতে যাচ্ছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অনেক কাজ আছে, ফিরতে ফিরতে রাত্রির হয়ে যাবে না তোর? হ্যাঁ পিসি, আস্তে আস্তে রাত হয়ে যাবে। আসছি। যা যা তাড়াতাড়ি যা। উহ, ভয়ই পেয়ে গেছিলাম। ভালোই হলো, এবার রাত অবধি তো কার্তিক আসবে না, আর ততক্ষণে আমার কাজ তো হয়েই যাবে। আজ আমি খুব খুশি কাঞ্চন। গায়ে হলুদের রীতিতে কোনো অশুভ কিছু হয়নি। আর আমার মনও বলছে এর পরেও আর কোনো অমঙ্গল হবে না। তাছাড়াও তুই অনেক বেশি লাকি যে তুই আমার দাদার মতো বর পাচ্ছিস। হ্যাঁ কাঞ্চন, আমি সত্যি খুব লাকি যে আমি মা, বাড়ি, ভাই, বোন, বর সবকিছু পেয়ে গেছি। আর আমিও খুব লাকি যে আমি তোকে পেয়েছি। আরে আমিও ভীষণ লাকি। তুমি এখানে কি করছো? ওই আমি সুমনের সাথে কিছু কথা। না, যাও এখান থেকে। গায়ে হলুদের পর আর কোনো দেখা নয়। ও শোন না, শুধু 1 মিনিট। তুমি বাইরে যাও, নালে এক্ষুনি মাকে ডাকছি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি বাবা যাচ্ছি। প্রথমে তো ও ঠিকই ছিল, এই সব তোর সঙ্গদোষে হয়েছে। তোর ওপর তো আমার সঙ্গের কোনো প্রভাব পড়েনি। সুমন, অ্যাপেল জুস তোমার জন্য। তুমি আবার চলে এসছো করণ দাদা? দেখা করা বা কথা বলার জন্য তো আসিনি, শুধু জুসটা দিতে এসেছি। সুমন, এই নাও। ও নিজেরটা নিজে নিয়ে নেবে। সুমন, তোমার বন্ধুকে একটু বোঝাও না, কেন আমাদের মাঝখানে এসে দেওয়াল তুলে দিচ্ছে? আমি এখান থেকে সরবো না। তাই নাকি? সরবে না তাহলে? 1000-এর নোট পেলেও সরবে না? কিন্তু কিছুক্ষণের জন্য আমি সরতেই পারি। ধর, করে নাও যত ইচ্ছে প্রেম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই নাও সুমন, জুস। কাঞ্চন, ওকে বল এখান থেকে চলে যেতে। আমি রীতি রেওয়াজের বিরুদ্ধে কোনো কাজ করব না, আমি বাধ্য। সুমন, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। কখন থেকে ছটফট করছি তোমাকে দেখার জন্য। অন্তত একটিবারের জন্য মুখটা দেখতে দাও। সুমন, সুমন প্লিজ। সুমন প্লিজ। তোমার সময় শেষ করণ দাদা। আরে কিন্তু শুভদৃষ্টি হলো কই? এখন তুমি যাও, নয়তো আমি মা ও ঠাম্মা দুজনকেই ডাকবো। মা! আরে আরে যাচ্ছি আমি। সুমন, কারোর করুণ অবস্থা নিয়ে ঠাট্টা করা মোটেই ভালো না। মনে হয় তোর দাদা রাগ করলো। ছাড় তো তুই। ভগবানের দয়ায় সবকিছু ঠিকঠাক করে মিটে গেল, তাই না দিদি? বৌমা তুমি একদম চিন্তা করো না, ভগবান যদি দয়া করেন তাহলে সব কাজ ঠিক করে শেষ হবে। হ্যাঁ মা। প্রণাম গিন্নিমা। প্রণাম, বসো। আমি কি কোনো ভুল করে ফেলেছি, নাকি কোনো পাপ করে ফেলেছি যে গায়ে হলুদের নিয়ম আমাকে ছাড়াই করে নিলেন? আরে তোমাকে ডেকে পাঠিয়েছিলাম তো, তুমিই তো আসতে দেরি করে দিলে।
হ্যাঁ, আমার ছেলেটা অসুস্থ তো। আচ্ছা গিন্নিমা, গায়ে হলুদ তো হয়ে গেছে তাই না? নাপিত বউকে টাকা না দিয়ে কোনো নিয়ম সম্পূর্ণ হয়েছে নাকি? আমি টাকা নিতে এসেছি, দেবেন তো? তাও আবার বউয়ের হাতে চাই। ছেলে আর মেয়ে দুজনেরই বিয়ে, এর জন্য আমি দ্বিগুণ টাকা নেবো এবার। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। গিন্নিমা, তুমি খুব সুন্দরী বৌমা পেয়েছো। মঞ্জু, একটু ওপর থেকে সুমনের গায়ে হলুদের শাড়িটা এনে দে তো। হ্যাঁ কাকিমা। আমি বাকি জিনিসগুলো নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ। এখানেই তো রেখেছিলাম শাড়ি। কোথায় হারিয়ে গেল বুঝতে পারছি না। সুমন মা, নাও নিজের হাতে নাপিত বউকে দিয়ে দাও। এসো বসো। ভালো করে দেখে নাও, কিছু কম মনে হচ্ছে না তো? না গিন্নিমা, কিছু কম নেই। ঠাকুর করুক বর আর বউয়ের জুটি সবসময় অটুট থাকুক। মঞ্জু মা, শাড়িটা নিয়ে এলি না? ওই গায়ে হলুদের শাড়িটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাওয়া যাচ্ছে না? সে আবার কি কথা? আমি তোকে বললাম না সাবধানে রাখতে? আমি ওটাকে যত্ন করে ভেতরেই রেখেছিলাম, কিন্তু এখন শাড়িটা ওখানে পাচ্ছি না। গায়ে হলুদের শাড়ি হারিয়ে যাওয়া ভালো ব্যাপার নয় গিন্নিমা, ভালো হয় না। জানেন, পাশের গ্রামে এরকমই একটা শাড়ি হারিয়ে গেছিল, তো বিয়ে বন্ধ করে দিতে হয়েছিল। আরে কার্তিক, সবাইকে নিমন্ত্রণ পত্র দিয়ে এসেছিস তো? কার্তিককে এখনই আসতে হলো? এখন কি হবে? আসলে মা, পঞ্চায়েতের ওখানেই নারায়ণপুরে সবার সঙ্গে দেখা হয়ে যায়, আর তাই কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল। আবার কিছু গন্ডগোল হয়েছে? তোমরা সবাই এরকম চুপচাপ হয়ে আছো। আরে বাবা, গায়ে হলুদের শাড়িটা পাওয়া যাচ্ছে না সুমনের। মা মা, এই দেখো, এই দেখো গায়ে হলুদের শাড়ি। আরে তুইও তো অদ্ভুত বিদ্যা, যখন তুই জানিস শাড়িটা কোথায় আছে তখন আগে দিবি তো আমাদের। মা কি বলতো, সকাল থেকে এত কাজ করছি, খুব ক্লান্ত হয়ে গেছি, এই জন্য মাথায় ছিল না। আচ্ছা ঠিক আছে। সুমন মা, এসো। এই নাও, নাপিত বউকে দিয়ে দাও। এবার তোমরা খুশি তো? খুব খুশি গিন্নিমা, ঠাকুর এই বাড়ির মঙ্গল করুন। প্রণাম গিন্নিমা। আচ্ছা প্রণাম, সাবধানে যাবে। आज मौसम बड़ा बेईमान है, बड़ा बेईमान है आज मौसम, आने वाला
আরে রাম 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 রাম। আরে উনুনের মাটিতে এত বালি মিশিয়েছে, উনুন তো ভাঙবেই। শ্যাম বাহাদুর, হ্যাঁ দাদা বাবু। আমার জন্য একটা চা নিয়ে আয় তো। আরে চা তো আমি বানিয়ে দেবো দাদা বাবু। আরে এদিকে আসুন, গোয়াল ঘরে একটা জিনিস দেখাবো। কি হয়েছে? এই দেখুন না, এটা এই দেখুন, এখন দেখুন এই উনুনের মাটিতে বালি মিশিয়েছে, উনুন তো ভাঙবেই না। সত্যি তো, এতে তো অনেক বালি রয়েছে। হ্যাঁ, উনুন তৈরি করার জন্য এরকম বালি মাটি কেন নিয়ে এসেছো? কি করে বলি দাদা বাবু, মেয়েরা তো গেছিল আনতে, আমাকে তো নিয়েও যায়নি। কাঞ্চন, হ্যাঁ দাদা। তোমরা উনুনের জন্য মাটি আনতে রেবা নদীর ওখানে গিয়েছিলে না? না তো দাদা, আমরা তো ওই মাটি মাঠ থেকে এনেছিলাম। কেন, কি হয়েছে? না না, কিছু না, তুই যা। জমির মাটিতে এত বালি কি করে থাকতে পারে? তার মানে কেউ মাটিতে বালি মিশিয়ে দিয়েছে। কেউ আছে যে চায় যে উনুনটা ভেঙে যাক। কে হতে পারে সে?